রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবী, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম বলো, রহমতে আলাম নবী, নবী দুজাহান। রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না। ও নবী, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না। ও নবী, আমার মধ্যে বরকতের খেজুর হোক, আমি তাও চাই না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও খেজুরের গাছ তুই কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি চাই আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, যে জান্নাতের খাটের মধ্যে ঘুমাইবেন, আমি চাই আপনি আমাকে জানাজা পরে দাফন দিবেন, মিম্বরের নিচে দাফন দিবেন। কিয়ামতের ময়দানে জান্নাতের ময়দানে জান্নাতের মধ্যে যেই জান্নাতের মধ্যে আপনি থাকবেন, যেই খাটের মধ্যে আপনি ঘুমাইবেন, ওই খাটের মধ্যে আপনার মাথা মুবারকের পাশে আমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া আপনি নবীকে ছায়া দিতে চাই। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, লান মিজদ হাম চুয়ার বাবুল। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল, লান মিজদ হাম চুয়ার বাবুল। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদা কানা হাম কুন কবুল। আরে আল্লাহর গোলাম ওই নবীকে এত পরিমাণ ভালোবাসে, শুধু মানুষ কেন, পৃথিবীর মাখলুকত পর্যন্ত, গাছ পর্যন্ত আমার নবীর কান্নায় জার জার হয়ে গেল। মরা খেজুরের গাছ কথা বলতে পারে না, ওই মরা খেজুরের গাছ আমার নবীর মহাব্বতে কান্নায় জার জার হয়ে গেল। মরা খেজুরের গাছ আমার নবীকে ভালোবাসতে পারে, আর আমরা উম্মত হইয়া নবীকে এখনো ভালো মতে ভালোবাসতে পারি নাই।
কেমন নবী আমার, যেই নবীর মতো কোনো নবী নাই, যেই নবী সমস্ত নবীদের সরদার। এরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, ওই নবী উম্মতের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে উম্মতের কান্ডারি। এরে আল্লাহর গোলাম, একটা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। লিকুল্লি দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না, সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। কিন্তু সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলেছে, কিন্তু আমার নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। ওই দোয়াটা করা মাত্রই কবুল, স্পেশাল দোয়া করা মাত্রই কবুল। আমার নবী দোয়াটা করেন নাই। আল্লাহ নবী বলেন সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগায় ফেলছে, দুনিয়ার জমিনে বিপদের সময় করে ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে যেন জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, আমার নবীর পেটে কোনো খানা নাই। উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করতে নাই, আল্লাহ উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আয় আল্লাহ তোমার কাছে আমি স্পেশাল দোয়াটা করলাম, ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি উহুদের ময়দানে বিজয় দেয়া দাও। দোয়াটা করা মাত্র আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে বিজয় দিয়া দিতেন। কিন্তু আমার নবী এত বিপদের সময়ও আমার নবী দোয়াটা করেন নাই। আমার নবী ক্ষুধার্ত, খাওয়ার মতো কিছু নাই। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, আসমান থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতেন কে? কিন্তু নবী দোয়াটা করেন নাই। এত ক্ষুধার্তের পরেও নবী দোয়াটা করেন নাই। কোন বিপদের সময় নবী দোয়াটা করেন নাই। একমাত্র আমার আপনার জন্য দোয়াটা রেখে দিয়েছেন, যেন কিয়ামতের ময়দানে আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাব, আল্লাহ নবী এই দোয়াটা করে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন والذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দা যারা হবে, আমার মুত্তাকিন বান্দা যারা হবে, আমার মুত্তাকিন বান্দাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ? 1 নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করবে কার রাস্তায়? মদিনার সবচেয়ে গরীব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল এত গরীব, টাকা নাই, পয়সা নাই, কোনো সম্পত্তি নাই, পরার মতো দেহে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া আর কিছু নাই। আমাদের শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে, আর কিছু নাই। এরকম মানুষ এখানে কে কে আছে? কেউ নাই। তার মানে আল্লাহ পাক আমাদেরকে অনেক দিয়েছেন। ওই বেলালকেও নবী ডাক দিয়া বললেন, আনফিকিয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। লা তুকলা বিনারুশিক লালা, যেই রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা, ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। যেই বেলালের কিচ্ছু নাই, ওই বেলালকে নবী ডাক দিয়া বললেন, বেলাল
তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কিপটামি করিও না। যেই রবের সন্তুষ্টির জন্য তুমি দান করো বা ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। গোটা দুনিয়ার মানুষের সব চাহিদা পূরণ করে দিলেও আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না রে বেলাল। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় দান করে। এজন্য আল্লাহর রাস্তায় দান করেন, বাড়ায় দিবেন কে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত হলো একটা চারা গাছের মতো। যেই চারা গাছ জমিনের মধ্যে রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 60টা, প্রতিটা শীষ থেকে জন্ম নেয় শতশস্য দানা, তার মানে 700। অর্থাৎ 1 টাকা দান করবেন 700 গুণ বাড়ায় দিবেন কে? এজন্য দিতে হবে, দিলে নতুন করে আসবে, না দিলে আসে না। আল্লাহ তাআলা বলেন আনফিক ইয়া আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমিও তোমারে দিব। তবে গোপনে দিলে ভালো হয়। প্রকাশ্যে দান করলে আল্লাহ কবুল করেন, কিন্তু গোপনে দান করলে আল্লাহ আরো বেশি খুশি হন। আল্লাহর রাগ এবং ক্রোধ যদি আপনার উপরে থাকে, গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা রাজুলুন তাসাদ্দাকা ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। আরশের নিচে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন দান আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ দেখে নাই? ওই দানটা আল্লাহ পছন্দ করেন বেশি। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করেছে, কিয়ামতের ময়দানে তারা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবে আর আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো এত পরিমাণ ভালো কাজ আমি করি নাই, এত পরিমাণ নেক আমল করি নাই, হয়তো তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে ধরাই দিছে। আল্লাহ কয়, না না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, তোমার আমলনামা তোমার হাতে পৌঁছেছে। দানকারী ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো এত পরিমাণ ভালো কাজ আমি করি নাই, এত পরিমাণ নেক আমল করি নাই, কেমন করে এত আমলের পাহাড়? আল্লাহ তাআলা বলবেন, ওই যে তুমি আমি আল্লাহর জন্য দান করেছিলে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে, তোমার এই ছোট্ট দানটাকে আমি আল্লাহ উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি।
কামা ইউরাব্বি আহাদুকুম খুলুয়া, তোমরা যেমনি করে তোমাদের গাভীর বাছুর পালো, তোমরা যেমনি করে তোমাদের গরুর বাছুর পালো, পেলে পোষে ওইটারে বড় করো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমার ওই ছোট্ট দানটাকে, যেটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিলে, তোমার এই ছোট্ট দানটাকে পেলে পোষে বড় করে উহুদ পাহাড়ের সমপরিমাণ করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 2 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে কার রাস্তায়। কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 2 নাম্বার গুণ, ওয়াল কাযিমিনাল গায়জ, আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, রাগকে কন্ট্রোল করে, রাগকে নিয়ন্ত্রণ করে, ক্রোধকে সংবরণ করে। আমাদের অনেকের অনেক রাগ, রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না, কারণ সে কি করে কি বলে সে নিজেও জানে। রাগ অনেক ভয়ঙ্কর, পৃথিবীর প্রত্যেকটি মানুষই রাগী, কেউ কম কেউ বেশি। রাগ অনেকটা ঝড়ের মতো, ঝড় যেমনি করে একদিক থেকে এসে লন্ডভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে রাগ যখন এসে যায় তখন কি যে করে ফেলে টের পাওয়া যায় না। আবার রাগ যখন চলে যায় তখন বলে হায় রে এটা কি করলাম। এই রাগে মারামারি, এর আগে সম্পর্কের অবনতি হয়। বাপ ছেলে মারামারি, বাপ কয় দেব না তোরে কিচ্ছু দেব না, ছেলে কয় দিবা না কেন, বাপ কয় দিলাম না তোরে, ছেলে কয় মারলাম তোমারে, বাপ কয় তেজ্য করলাম তোরে, ছেলে কয় কোপ দিলাম তোমারে। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 2 নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে। আল্লাহর নবী বলেন লাইসাশ শাদীদু বিসরাব, কুস্তি লড়াই করে যে ব্যক্তি অন্যকে মাটির মধ্যে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, বরং যে ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী। এক একটা কথার ওজন কত দেখছেন? যে ব্যক্তি কুস্তি লড়াই করে অন্যকে মাটির মধ্যে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয়, বরং যে ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী। এজন্য আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব, সকলে বলে আমিন। আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কেমন নবী আমার, যে নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, গাছ পাগল, মাছ পাগল, শুধু তাই না আমার আল্লাহও পাগল। কেমন নবী আমার, ওই নবীর মতো কোন নবী নাই, ওই নবীর আদর্শকে গ্রহণ করে না ওরে আল্লাহর গোলাম। ওই নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহর শপথ করে বলতেছি ওই নবীর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করবে আল্লাহ তাআলা তার সম্মান তত পরিমাণ বাড়ায় দিবে। আরে আল্লাহর গোলাম, যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো ওয়াদার কোনো খেলাফ নাই, যেই নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, আরে আল্লাহর গোলাম ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। কেমন নবী আমার, যেই নবীর জন্য গোটা দুনিয়া পাগল, শুধু তাই না মরা খেজুরের গাছ আমার নবীর জন্য কান্নায় জার জার হয়ে গেল। মরা খেজুরের গাছ
আমার নবী খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। মিম্বর পাকা হওয়ার পরে খেজুর গাছটাকে তুলে দূরে পালায় দেওয়া হলো। মিম্বর সংস্কার হওয়ার পর খেজুর গাছ দূরে পালায় দেওয়া হলো। পরের জমায় আমার নবী খুতবা দিতে আসেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, কান্নার আওয়াজ শোনা যায়, কোথায় থেকে কান্নার আওয়াজ আসতেছে? সাহাবায়ে কেরাম তাকায় দেখেন একটা মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, ওই মরা খেজুরের গাছ এমন ভাবে কান্না করতেছে, ছোট বাচ্চা, শিশু বাচ্চা মায়ের কোলে হাউমাউ করে কান্না করলে যেমন আওয়াজ হয়, ওই মরা খেজুরের গাছ থেকে তেমন কান্নার আওয়াজ। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে মরা খেজুরের গাছ, তুই কানবি না, তুই কেন কান্না করো? তুই তো একটা মরা খেজুরের গাছ। মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, গত জুমায় আমি আপনার সাথে লেগে থাকতাম, আপনি আমারে হেলান দিয়ে খুতবা দিতেন, কিন্তু মিম্বর পাকা হওয়ার পরে, মিম্বর সংস্কার হওয়ার পরে আমাকে দূরে ফালায় দেওয়া হয়। ও নবী, আমি আপনার কাছ থেকে দূরে থাকার কারণে আপনার বিরহ বেদনা আমি সহ্য করতে পারি না, এজন্য কান্না করতেছি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে মরা খেজুরের গাছ, তুই কানবি না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তুই আরেকটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। শুধু তাই না, আমি নবী তোর জন্য দোয়া করিয়া দেই, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। শুধু তাই না, আমি নবী তোর জন্য দোয়া করে দেই, তোর মধ্যে এমন বরকতের খেজুর হবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোর মধ্য থেকে খেজুর খাবে, তোর খেজুর খাইয়া কখনো কমাইতে পারবে না। মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, ও নবী, আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না। ও নবী, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না। ও নবী, আমার মধ্যে বরকতের খেজুর হোক, আমি তাও চাই না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও খেজুরের গাছ, তুই কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আমি চাই আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, যে জান্নাতের খাটের মধ্যে ঘুমাইবেন, আমি চাই আপনি আমাকে জানাজা পরে দাফন দিবেন, মিম্বরের নিচে দাফন দিবেন। কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে, জান্নাতের মধ্যে, যেই জান্নাতের মধ্যে আপনি থাকবেন, যেই খাটের মধ্যে আপনি ঘুমাইবেন, ওই খাটের মধ্যে আপনার মাথা মুবারকের পাশে আমি একটা জীবিত খেজুরের গাছ হইয়া আপনি নবীকে ছায়া দিতে চাই। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল লান মিজদ হাম চুয়ার বাবুল। উস্তুনে হান নানা আজ হাজরে রসুল লান মিজদ হাম চুয়ার বাবুল। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদা কানা হাম কুন কবুল। আরে আল্লাহর গোলাম, ওই নবীকে এত পরিমাণ ভালোবাসে, শুধু মানুষ কেন, পৃথিবীর মাখলুকত পর্যন্ত, গাছ পর্যন্ত আমার নবীর কান্নায় জার জার হয়ে গেল। মরা খেজুরের গাছ কথা বলতে পারে না, ওই মরা খেজুরের গাছ আমার নবীর মহাব্বতে কান্নায় জার জার হয়ে গেল। মরা খেজুরের গাছ আমার নবীকে ভালোবাসতে পারে, আর আমরা উম্মত হইয়া নবীকে এখনো ভালো মতো ভালোবাসতে পারি নাই। কেমন নবী আমার, যেই নবীর মতো কোন নবী নাই, যেই নবী সমস্ত নবীদের সরদার। এর আল্লাহর গোলাম, কেমন নবী আমার, ওই নবী উম্মতের জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে উম্মতের কান্ডারি। এর আল্লাহর গোলাম, একটা হাদিস আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়।
লিকুল্লি দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফিহিন্না। সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন, ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। কিন্তু সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলেছে, কিন্তু আমার নবী ওই দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। ওই দোয়াটা করা মাত্রই কবুল, স্পেশাল দোয়া করা মাত্রই কবুল। আমার নবী দোয়াটা করেন নাই। আল্লাহ নবী বলেন সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনে কাজে লাগায় ফেলছে, দুনিয়ার জমিনে বিপদের সময় করে ফেলছে, কিন্তু আমি নবী ওই দোয়াটা করি নাই। আমি নবী ওই দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে যেন জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, আমার নবীর পেটে কোনো খানা নাই, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট। আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করতে নাই, আল্লাহ উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আয় আল্লাহ তোমার কাছে আমি স্পেশাল দোয়াটা করলাম, ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি উহুদের ময়দানে বিজয় দেয়া দাও। দোয়াটা করা মাত্র আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে বিজয় দিয়া দিতেন। কিন্তু আমার নবী এত বিপদের সময়ও আমার নবী দোয়াটা করেন নাই। আমার নবী ক্ষুধার্ত, খাওয়ার মতো কিছু নাই। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও, আসমান থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতেন কে? কিন্তু নবী দোয়াটা করেন নাই। এত ক্ষুধার্তের পরেও নবী দোয়াটা করেন নাই। কোন বিপদের সময় নবী দোয়াটা করেন নাই। একমাত্র আমার আপনার জন্য দোয়াটা রেখে দিয়েছেন, যেন কিয়ামতের ময়দানে আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাব, আল্লাহ নবী এই দোয়াটা করে আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান।
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। কেমন নবী আমার, ওই নবীর জন্য কি একটু মায়া হয় না? আরে আল্লাহর গোলাম, আজকে আমরা নবীর উম্মত হইলাম, নবীর উম্মত হওয়ার পরেও নবীর আদর্শকে গ্রহণ করতে পারলাম না। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, যেই নবীর আদর্শের মধ্যে কোনো মিথ্যা নাই, যেই নবীর আদর্শের মধ্যে আমানতের কোনো খেয়ানত নাই, যে নবীর আদর্শের মধ্যে ওয়াদার কোনো খেলাফ নাই, যেই নবীর আদর্শের মধ্যে কোনো মারামারি নাই। কেমন আমার মায়ের নবীর আদর্শ, যেই নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নবী কাউকে জবান দিয়া কাউকে গালাগালি করেন নাই, যেই নবী জবান দিয়া কাউকে কষ্ট পর্যন্ত দেন নাই। অথচ কত ইহুদি বেঈমানেরা আমার নবীকে কত কষ্ট দিয়েছে, কত পরিমাণ গালাগালি করেছে, কিন্তু আমার নবী একটা গালির জবাব পর্যন্ত দেয় নাই। এক ইহুদি বেঈমান আমার নবীকে গালি দেয়, এমন ভাবে গালাগালি শুরু করলো, পার্শ্বে দাঁড়ায় আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি বেঈমান আমার নবীকে গালাগালি করে আর কতক্ষণ পর্যন্ত সহ্য করা যায়? আবু বকর গালির জবাব দিয়া দিলেন। আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আমার নবীর মনটা বেজার হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত ইহুদি বেঈমান আপনাকে গালাগালি করতেছিল, আপনি হাসতেছিলেন, আর এখন আমি আবু বকর গালির জবাব দেওয়া মাত্র আপনার মনটা মলিন হয়ে গেল। ও নবী, বুঝলাম না। নবী ডাক দিয়া বললেন, আবু বকর, এতক্ষণ পর্যন্ত যেই ইহুদি বেঈমান আমি নবীকে গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখন তুমি বিচারটা নিজ হাতে নিয়ে নিলা, রহমতের ফেরেশতা চলে গেল, আমার মনটা বেজার হয়ে গেল। এর আল্লাহর গোলাম, যেই নবী কোনোদিন কাউকে গালাগালি করেন নাই, অথচ কত বেঈমানেরা আমার নবীকে কত পরিমাণ গালি দিয়েছে, কত পরিমাণ গালি দিয়েছে। এত গালাগালি করার পরেও আমার নবী গালির জবাব দেয় না, আমার নবী জবান দ্বারা কাউকে কষ্ট দেন নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, জবানটারে হেফাজত করো, জবান দিয়া কাউকে কষ্ট দিও না, কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যায়, চিকিৎসা করা যায়, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, এখানে কোনো চিকিৎসা চলে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের জিম্মা নাও। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে দুই ঠ্যাঙ্গের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, তাহলে আমি নবী তোকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, যেই নবী জবান দ্বারা কাউকে কষ্ট দেন নাই, কাউকে গালাগালি পর্যন্ত করেন নাই। আরে আল্লাহর গোলাম, ওই নবীর আদর্শ তো সুন্দর, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আরে আল্লাহর গোলাম, নবীর ইন্তেকালের ১৫০০ বছর পরেও তাকায় দেখো, আমার নবীরে দেখতে পারে নাই। আমার নবীরে না দেখতে পাইরাও ১৫০০ বছর পরেও কত বেঈমানরা, কত বেঈমানরা কালেমা নবীর আদর্শ দেইখা দেইখা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আরে আল্লাহর গোলাম, নবীর আদর্শ এত সুন্দর। এর যুবক,
ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ হয় না। দুনিয়ার জমিনে যত মানুষের আদর্শ আমরা দেখলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, মাও সেতুনের আদর্শ দেখলাম, দুনিয়ার জমিনে যত মানুষের আদর্শ আমরা দেখলাম, সব আল্লাহর শপথ করে বলতেছি, সব মানুষের আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পবিত্র। শুধু মুসলমান কেন, বিধর্মীরা পর্যন্ত নবীর আদর্শকে মেনে মেনে চলতেছে। আরে আল্লাহর গোলাম তাকায় দেখো, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলতেছে নবী উম্মতের জন্য যেই কথাগুলা বলেছেন সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন, সব বৈজ্ঞানিক সম্পন্ন কথা। আরে আল্লাহর গোলাম সব উম্মতের কল্যাণের জন্য বলেছেন। ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চাও, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। ওই নবীর আদর্শের কোনো বিকল্প হয় না। স্বয়ং আল্লাহ তাআলা ওই নবীর আদর্শের সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শটা অনেক মহান। নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই। কিয়ামত পর্যন্ত যদি নবীর আদর্শের বয়ান করতে থাকি, নবীর আদর্শের বয়ান করে কখনো শেষ করা যাবে না। আরে আল্লাহর গোলাম, নবীর আদর্শটা এত বড়, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও। আরে আল্লাহর গোলাম, নবীর মহাব্বত অন্তরে ঢুকায় নাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণ ভালোবাসতো, আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত, আমার নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবনটা পর্যন্ত দিয়া দিত। আল্লাহর নবীর একজন আশিক, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহাব্বতে জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আমার নবীকে এত পরিমাণ মহাব্বত করত, বিবাহের রাত্র বাসর ঘরে গোসল ফরজ হয়ে গেছে, গোসলখানায় গিয়া শুনে নবী নাই, নবী নাই, হানজালা পাগলের মতো দৌড়ায়। বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, স্ত্রী আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, তরবারি দাও, কাপড় নাও, তরবারি দাও, ওই নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। যেই নবীর জন্য জীবন পাইলাম, ওই নবী যদি না থাকে আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই, তরবারি দাও, কাপড় নাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরও তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, যুদ্ধ করেন, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বললেন, না না, যেই নবীর জন্য জীবন পাইলাম আমি কার জন্য ফরজ গোসল করব, কার জন্য ফরজ গোসল করব? আমি ওই নবীর শত্রুদেরকে খতম না করা পর্যন্ত আমি বাড়িতে ফিরব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে একটার পর একটা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। আরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং তারা যেই অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরে আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় জীবনটাকে উৎসর্গ করে দেয়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বরং তারা জীবিত।
আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের কিনারা থেকে এক মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, যেই হানজালা আপনার মহাব্বতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দৌড়ায়, উহুদের ময়দানে গিয়া যুদ্ধ করে শাহাদাত বরণ করলো, ফরজ গোসল পর্যন্ত করে নাই। ও নবী, সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো, হানজালার লাশটা ময়দান থেকে বের করে নিয়ে আসো, গোসল দেওয়া লাগবে, ফরজ গোসল দেওয়া লাগবে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কোথাও হানজালার লাশ পাওয়া যায় নাই। এমন সময় জিব্রাইল ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা আপনার মহাব্বতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দৌড়ায়, ফরজ গোসল না করে উহুদের ময়দানে দৌড়ায়, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছে, এত পরিমাণ রাজি হয়ে গেছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, ওই হানজালার গোসল হবে হাউজে কাউসারের পানি দিয়া। হাউজে কাউসার থেকে পানি নিয়া ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, যেই হানজালা ফরজ গোসল না করে আমার নবীর মহাব্বতে উহুদের ময়দানে দৌড়ায়, যুদ্ধ করে করে শাহাদাত বরণ করলো নবীর মহাব্বতে। আরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম নবীর মহাব্বতে জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিত। আরে আল্লাহর গোলাম, ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকায় নাও। আরে আল্লাহর গোলাম, ওই নবীকে ভালোবাসতে মনে চায় কি চায় না? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার নবীর রওজাটাকে একটু দেখায় দাও। জীবনে একবার যদি হয়, ওই নবীর সুন্দর রওজাটাকে একটু দেখায় দাও। আরে আল্লাহর গোলাম, অনেকে ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করলাম, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মদিনার রওজাটা দেখতে একটু মনে চায়। আল্লাহর কাছে দরখাস্ত করার পরে আমার আল্লাহ মদিনার রওজাটা আমাকে দেখায় দিলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন।
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। ভাবি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।